হ্যালো বন্ধুরা, আগের ব্লগে তোমরা দেখেছো আমাদের ফার্স্ট এমিরেটসের এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আমরা ফাইনালি দুবাই পৌঁছে গেছি। সমস্ত প্রসেস, লাগেজ কালেকশন, ইমিগ্রেশন সব সেরে নিয়ে আমরা এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো আমরা মেক মাই ট্রিপ থেকে ট্যাক্সি বুক করেছিলাম। গাড়িতে যেতে 25 মিনিট মতো সময় লাগলো। আগেই বলেছি যে আমার পায়ে চোট লেগেছিল, তো বেশি হাঁটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। বাট এখানে কিন্তু বেস্ট অপশন হলো মেট্রো। এটা খুবই চিপ, বাট মেট্রো স্টেশন থেকে আবার হাঁটতে হবে অনেকটা, তার জন্য আমরা ট্যাক্সি বুক করলাম। তো হোটেলটা আমরা বেশ 4-5 মাস আগেই বুক করেছিলাম 6 ডেজের জন্যে। আগোড়া থেকে ওই 34,000 মতো লেগেছিল ইন্ডিয়ান রুপিসে। তো এটা কিন্তু আমাদের ট্রিপের 1 মাস আগে আমরা চেক করছিলাম, সেম হোটেলে 6 ডেজের জন্য 87,000 দেখাচ্ছিল। মানে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আগে থেকে হোটেল বুকিংটা জরুরি। যাই হোক, তো আরেকটা কথা এখানে বলা ভালো যে দেরা, বুর দুবাই এইসব এরিয়াতে হোটেল নেওয়াটা অনেকটা বেটার, কম্পারেটিভলি চিপে পাওয়া যায়। আমাদের এই হোটেলটা ছিল বুর দুবাইতে। তো হোটেলটার নাম ছিল অর্কিড ভিউ হোটেল, ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো ফাইনালি চেক ইন করে আমরা এখন হোটেলে ঢুকে যাব। তো আমাদের হোটেলে আসতে 1700 টাকা মতো চার্জ পড়লো। এখানে ট্যাক্সির জন্য কারিম, উবের, আরটিএ দুবাই এই অ্যাপগুলো তোমরা ইউজ করতে পারো, তবে কারিম অ্যাপটা কম্পারেটিভলি অনেকটাই চিপ। ওকে 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 207 না? ওকে 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 দাঁড়াও গো, অন্ধকার। আমি ওকে মাগো। ওকে, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে টয়লেটারিজ আছে, টাওয়াল আছে, এটা হচ্ছে ওয়াশ বেসিন, এটা হচ্ছে বাথটাব, এটা তো কমোড। আর কি আছে এখানে? দুটো কমোড কেন আমিও বুঝতে পারছি না, জানি না, কি অদ্ভুত। এখানে আবার ওয়াশরুমে ফোন লাগানো থাকে, আমি এটা জানতাম না, এটা কি কাজ। ওকে, এখানে শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে, ভালোই ছোটোর মধ্যে। চলো এবার রুমটা দেখা যাক। একটু ছোট রুমটা বাই দিবে। ঠিক আছে, আমরা তো রুমে বেশিক্ষণ থাকবোই না। আস্তে, এটা হচ্ছে সেফটি বক্স, লকার। কারো যদি কিছু টাকা পয়সা বা এক্সট্রা ওরকম কিছু মানে ভ্যালুয়েবল কিছু থাকে, তাহলে এখানে লকার সিস্টেম আছে। তো এই জন্য এটা হচ্ছে সেফ বক্স। আর এটা আয়রন অ্যান্ড আয়রনিং বোর্ড, আয়রন করা জামা কাপড় রাখতে পারো। এখানে আয়রনও রয়েছে। তো এটা হচ্ছে মিরর। কি আছে দেখি। ওকে, এটা মেনু এখানকার রেস্টুরেন্টে। দুটো ওয়াটার বোতল, গ্লাস, বেসিক জিনিস এগুলো। ওকে, স্পা রয়েছে এখানে, কোনো একটা ফ্লোরে আছে হয়তো। চলো এগুলো পরে দেখছি একে একে। ভেতরে কিছু তো আছে, মনে হচ্ছে এটা মিনি ফ্রিজ। এটা হচ্ছে, এটা উল্টো উল্টো খুলছো বোধ হয় তুমি। এটা হচ্ছে মিনি ফ্রিজ। ওকে ঠিক আছে, এটাকে চালু করতে হবে। চলো নেক্সট হচ্ছে, এটা একটা বসার জায়গা, কাম যে যেরকম স্টোরেজ, নিচে লাগেজ রাখার জায়গা। এটা হচ্ছে টিভি। এটা আর কি আছে, এই তো এটা বেডটা, ভালোই ছোটোর মধ্যে ঠিকঠাক। আর ওই দিকটা দেখি, চলো কি আছে। এখানে কেটল রয়েছে, চা কফি। এটা আরেকটা মিরর। এদিকে কোনো ভিউ পাওয়া যায় কিনা আমি জানি না, দেখা যাক। না, এদিকের ভিউটা ভালো নয়।
বন্ধুরা, তো আমরা এখন হোটেলে চেক ইন করে নিয়েছি। এখন বাজে 4:15। তো আমরা আধা ঘন্টা আগে হোটেলে চেক ইন করলাম। তো হোটেলে চেক ইনের সময় আমাদের কাছ থেকে শুধুমাত্র পাসপোর্ট চাইলো আর হচ্ছে আমার নাম। তো আমরা হোটেলে চেক ইন করলাম। আমরা 6 দিনের জন্য এই হোটেলে থাকবো। এই হোটেলটার নাম হচ্ছে অর্কিড ভিউ হোটেল। তো একটা কথা বলে রাখি, এই হোটেলে আমাদের কাছে ট্যুরিস্ট ট্যাক্স তো মানে হচ্ছে দিতে হলো, যেটা হচ্ছে পার ডে আমাদেরকে 15 দিরহাম করে দিতে হবে। তো আমরা 6 দিন যেহেতু থাকবো, তো এখানে আমাদের 90 দিরহাম আমাদের দিতে হলো। তো এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি নিচ্ছি আর কি করছি, সেসব আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ। এই ছিল আমাদের হোটেলের রুম ট্যুর। ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।